ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু করি। আপনারা সবাই ওই PHP স্টর্মটা ওপেন করে নেন আপনাদের। আজকে আমরা একদম ওই প্রপারলি আর কি অবজেক্ট ওরিয়েন্টেডে যাব, আর কালকে সম্পর্কে একটু আলোচনা করব ব্রিফলি। আলোচনা বলতে তেমন আলোচনা না, আমি ভিডিওতে দিয়ে দিছিলাম, আপনারা করছেন কিনা এটা একটু দেখা হবে। কোর্স আউটলাইন তো পাইছেন সবাই নাকি? জি স্যার, গ্রুপে দিয়ে দিচ্ছেন দেখছি। হ্যাঁ, আউটলাইনটা দিয়ে দিছি গ্রুপে। ও, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেডের। আচ্ছা, এই যে পিএইচপির শেষের দিকে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম, এটা হলো এই যে টাইম ফাংশনের কাজগুলা, ডেট ডেট ফাংশনের ডেটের যে বিভিন্ন কাজগুলো আছে, তো এগুলো দেখতেছিলাম। আমরা ডে কিভাবে দিতে পারি, যেমন আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ না? আচ্ছা, একটা কাজ করি আমরা, সেটা আসুক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। আমরা ধরেন চাচ্ছি যে পিএইচপির পাশে একটা ডেট দিতে, সেক্ষেত্রে কি করতে পারি? এখানে একটা হাইফেন দিলাম, ধরেন এখানে আজকের যে ডেটটা সেটা দিয়ে দেব। আমরা প্রতিদিন এগুলো চেঞ্জ করব না, জাস্ট আজকেই লিখে দিব, যেদিনকার তারিখ সেদিন এসে পড়বে। এটা আমরা কেমনে দিতে পারি? স্যার ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট করা যায় নাকি স্যার? পরে তো ভিডিও দেখলে একটু প্রবলেম হয় স্যার, ব্ল্যাক থাকে। হোয়াইট করতে গেছিলাম, ওইটা আবার আরো অন্যরকম দেখা যায়। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার যে হোয়াইটটা করতে গেলে, আসলে অনেকদিন আগে করছিলাম তো খেয়াল নাই, ওই এই লেখাগুলো আরো ঝাপসা হয়ে যায়। হোয়াইট সেদিন করা হয়েছিল। এখন দেখেন, এটা দেখে একটু করেন, আর সাথে সাথে প্র্যাকটিস করলে আশা করি আর প্রবলেম হবে না। আচ্ছা, আজকে হচ্ছে আহ, আজকে যে তারিখটা সেটা যদি আমি দেখাইতে চাই, সেক্ষেত্রে ডি ইউজ করতে পারি অথবা জে ইউজ করতে পারি। এই তো তো ধরেন আমরা ডি ইউজ করলাম। আর এস ইউজ করলে কি হবে? বড় হাতের এস ইউজ করলে, হচ্ছে এই কততম সেইটা আসবে। আচ্ছা, যদি আমি একটু রিলোড দিয়ে দেখি, তাহলে দেখি কি আসছে। 15তম আর কি। তো 15-র পরে হচ্ছে আমি একটা কমা দিই, এখানে একটা কমা দিই। তারপরে হচ্ছে 15 কি মান্থ দেখাইতে চাচ্ছি, মান্থের জন্য আমার কি করতে হবে? এফ, অর্থাৎ 15তম ডিসেম্বর। তারপর একটা কমা দিলাম, তারপর হচ্ছে ইয়ারটা দেখা দিলাম। তারপরে এখানে কি এসে বললো যে 15 ডিসেম্বর 2020। বেশি কমা মনে হইতেছে, এই কমাটা উঠাই দিই, শেষেই রাখি শুধু। ঠিক আছে, এইটুকু একটু করে নেন যে 15 ডিসেম্বর 2020। আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে ডেটটা হচ্ছে প্রিন্ট করতে পারি, সেম ওয়েতে টাইমও প্রিন্ট করতে পারি। এটা একদম সুন্দর করে আমার মনে হয় ছক আকারে দেওয়া আছে, আর কালকে স্পষ্ট এগুলো বোঝানো হয়েছে। তো আজকে আর এইটা নিয়ে আর তেমন কিছু করলাম না, জাস্ট এটা উঠাই নিলাম।
আচ্ছা, আমরা এখন যেটা করব, যেটা আর কি আমাদের টার্গেট ছিল, যে আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আমরা হচ্ছে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা শুরু করব। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আর এমনি পিএইচপির মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যেটা প্রসিডিউরাল, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারবো, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়েও কাজ করতে পারবো, বাট অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কাজ করলে আমাদের কোডগুলো অনেক কমে আসবে আর কাজগুলো সহজ হয়ে যাবে। ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজের জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড গুলা আছে সাথে, মানে প্রসিডিউরাল, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন সি যদি আমরা চিন্তা করি, সি প্রোগ্রামিং, এটার অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে সি প্লাস প্লাস আছে। তারপরে পিএইচপি প্রসিডিউরালটা আমরা দেখলাম, এখন আমরা এটার অবজেক্ট ওরিয়েন্টেডটা দেখব। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড দেখার আগে যে একটা বিষয় ধারণা জানা দরকার আমাদের, আসলে অবজেক্টে কি থাকে। এটা এরকম ইটালি হয়ে আছে কেন? আর অবজেক্ট থাকে ক্লাস। আচ্ছা, অবজেক্টে হচ্ছে দেখেন কি কি থাকে। অবজেক্ট একটা ক্লাস থাকে, ওই ক্লাসের আন্ডারে কিছু প্রপার্টি থাকে। প্রপার্টি বলতে ওই যে ভ্যারিয়েবলগুলো, আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করতাম, ওইটা অবজেক্টের ভিতরে বলতেছি আমরা হচ্ছে প্রপার্টি। আর কিছু মেথড থাকে, যেটা অবজেক্টের ভিতরে আমরা বাইরে বলতাম ফাংশন, ভিতরে আসলে বলতেছি মেথডস। তো অবজেক্টে এই দুইটা জিনিসই থাকবে, প্রপার্টি আর হচ্ছে মেথডস। ঠিক আছে? তাহলে সরি, অবজেক্টে না, ক্লাস, ক্লাসে থাকবে, আমি অবজেক্ট বলতেছি বারবার। তো ক্লাস, একটা ক্লাসের আন্ডারে দুইটা বিষয়, একটা হচ্ছে প্রপার্টিস, বিভিন্ন প্রপার্টিস থাকতে পারে, আর একটা হচ্ছে মেথড। এটার সাথে আবার অবজেক্ট কথাটার সম্পর্ক হচ্ছে এই ক্লাসের আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব, যেটা হচ্ছে ক্লাসকে রিপ্রেজেন্ট করবে বা ক্লাসের কাজটা করবে, ওইটাকে আমরা বলবো অবজেক্ট। তো অবজেক্ট যখন আমরা তৈরি করব তখন দেখতে পারবো। তো ধরেন আমরা প্রথমে এখন হচ্ছে আমাদের একটা অবজেক্টের সিনট্যাক্স কেমন হয়, প্লাস কিভাবে একটা অবজেক্টের মাধ্যমে আমরা সিম্পলি একটা, ধরেন যে নাম আর বয়স, এই টাইপের কিছু একটা প্রিন্ট করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এইখানে দেখেন যে টেস্ট পিএইচপিটা রিকোয়ার করা আছে, আর এটা হচ্ছে আমার টেস্ট পিএইচপি। তো এখানে আমি যে কোড করব, এটা এখানে রিকোয়ার যেহেতু করা আছে, সেহেতু এখানে এসে এসে দেখাবে, আউটপুট দেখাবে, যেটা আউটপুট হচ্ছে আমাদের এইটা, এই ফাঁকা জায়গাটাতে। তো আচ্ছা, আউটপুট থাকলো। এখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেডটা করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমার লিখতে হবে হচ্ছে ক্লাস, তারপরে ক্লাসের একটা নাম দিব, যে কোনো নাম হতে পারে, আমাদের কাজ অনুযায়ী নাম দিব। ধরেন আমরা নাম দিলাম পার্সন, তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লাস। এই ক্লাসের সিনট্যাক্সটা যদি বলতে হয় কেমন হয়, তাহলে আমরা বলবো যে ক্লাসের সিনট্যাক্স হবে হচ্ছে যে এরকম। ঠিক আছে? একটা ক্লাস থাকবে, ক্লাসের পরে একটা অবজেক্টের নাম থাকবে, আর সরি, ক্লাস কিওয়ার্ডটা ইউজ করব, তারপর হচ্ছে ক্লাসের নামটা থাকবে। আপনি এই নামটা এখানে পিছোট হাতেরও দিতে পারেন, প্রবলেম নেই, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য আমরা সব সময় ক্লাসের নামটা দিব বড় হাতের প্রথম অক্ষর। যদি দুইটা অক্ষর হয় তাহলে পরেরটা আবার বড় হাতে শুরু করবে এখান থেকে। আর যদি একটা ওয়ার্ডে হয় তাহলে হচ্ছে শুধু একটা ওয়ার্ড দিলাম। আচ্ছা, আমাদের যা বিষয়গুলো থাকবে সব ক্লাসের ভিতরে। আমরা বলতেছিলাম ক্লাসের ভিতরে কি থাকবে, যে প্রপার্টি আর মেথড। তো প্রপার্টি নেই এইখানে, প্রপার্টির জন্য আবার কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে। এই অ্যাক্সেস মডিফায়ারগুলো কি, এগুলো আমরা সামনে গেলে দেখতে পারবো, আজকে হয়তো বা দেখবো বা আগামী ক্লাসে দেখবো। জাস্ট আজকে হচ্ছে শুধু লিখে যান এই পাবলিক কথাটুকু। তারপরে স্যার, অ্যাক্সেস অ্যাক্সেস মডিফায়ার তো মানে আর কি হচ্ছে ওই ভিতরে যে ডাটাগুলো থাকে আর কি, সেগুলোকে সিকিউর করার জন্য না আর কি। যদি পাবলিক হয় তাহলে সবাই এন্ট্রি করতে পারবে, যদি হয় প্রাইভেট তাহলে হ্যাঁ, আবার কিছুটা মানে ওইরকম। আমরা ওই কয়েকজন। সামনে যে আলোচনা করবো, সমস্যা নেই, তখন ক্লিয়ার হয়ে যাবে। সি শার্পের সময় শিখছিলাম স্যার, এখন ভুলে গেছি। ওই একই কনসেপ্ট, সবগুলোতে অলমোস্ট সেম, তো বলছি। আচ্ছা, ধরেন আমরা এখানে নেম দিলাম, ঠিক আছে? নেমের মধ্যে একটা নেম দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম নেমের মধ্যে। এটা কিন্তু ভ্যারিয়েবল, বাট এইখানে এসে আমরা এটাকে বলতেছি প্রপার্টি, এখানে আর ভ্যারিয়েবল বলতেছি না। তো ধরেন আমি আমার নামই দিলাম। আচ্ছা, আমি আমার আমার নামটা রাখলাম এখানে, তারপরে হচ্ছে এজ দিয়ে দিলাম, ধরেন আরেকটা এজ নামে একটা প্রপার্টি নিলাম, এখানে হচ্ছে এজটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি এখন তো আমরা কি করলাম, প্রপার্টি নিলাম দুইটা। এখন ধরেন একটা নেই, মেথড নেই।
তো মেথড নেওয়ার জন্য আমাদের লিখতে হবে এই যে অ্যাক্সেস মডিফায়ার কথাটুকু আগে লিখলাম পাবলিক ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের নাম অর্থাৎ মেথডের নাম। তো ধরেন দিলাম যে শো, যে কোনো নামে দিতে পারি, আমি শো দিলাম। শো দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই ফাংশনের ভিতরে এসে আমি কি করব সেটা আমাকে করতে হবে। তো ধরেন আমি নামগুলো আসলে প্রিন্ট করবো, আর তেমন কিছুই করবো না, আমার কাজ হচ্ছে নামটা প্রিন্ট করা। আমি লিখে দিলাম যে ইকো নেম ইকুয়াল টু। এখন কথা হচ্ছে এই ফাংশনের ভিতরে যদি আমি এই প্রপার্টি বা এইখানে যতগুলা প্রপার্টি থাকবে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমার একটা ওন ক্লাস অবজেক্ট নিতে হবে, যেটাকে আমরা এখানে বলতেছি দিস $দিস। এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। দিস ছাড়া কিন্তু আমি এটাতে অ্যাক্সেস করতে পারবো না। এখন দেখেন, যখন আমি দিস লিখছি তখন হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে যে তুমি কি কিতে অ্যাক্সেস করতে পারবা। তো আমি এই ফাংশনটাও অ্যাক্সেস করতে পারতেছি এখান থেকে, আর উপরের প্রপার্টি দুইটাও করতে পারতেছি। তো আমার আসলে নেমটা দরকার। তো আমি লিখলাম ইকো নেম ইকুয়াল টু দিস নেম, তারপরে হচ্ছে একটা ব্রেক দিয়ে দিতে পারি। সেম ওয়েতে আমরা হচ্ছে এখন কি অ্যাক্সেস করব, এসটা ইজ ইকুয়াল টু, তাহলে কিভাবে করব, সেই সেম ওয়েতে অন ক্লাস অবজেক্ট নিতে হবে দিস, তারপর হচ্ছে একটা অ্যারো সাইন দিয়ে এসটাতে অ্যাক্সেস করলাম। এখন যদি এটা রিলোড দেই তাহলে দেখি যে কি অবস্থা দাঁড়ায়। আসলে এটা রিলোড দিলে কোনো অবস্থায় দাঁড়াবে না, কারণ আমি এখন এই ক্লাসের জন্য কোনো অবজেক্ট তৈরি করিনি। আমার অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে হচ্ছে অবজেক্টকে এই যেটা আমি দেখাতে চাই ফাংশন বা প্রপার্টি ওগুলোকে কল করতে হবে, দেন আমি হচ্ছে আউটপুট দেখতে পারবো। তো আমি এইটার জন্য একটা অবজেক্ট তৈরি করবো, এই যে এইখানে ক্লাস শুরু হয়েছে, এইখানে শেষ, ক্লাসের বাইরে গিয়ে একটা অবজেক্ট তৈরি করব। ধরেন একটা ভেরিয়েবল নাম দিলাম, অবজেক্টের জন্য একটা ভেরিয়েবল নামে অবজেক্ট তৈরি করব। আসলে অবজেক্ট তৈরি করার জন্য তেমন কিছুই লাগে না, জাস্ট নিউ লিখে এই ক্লাসটার নাম, এই যে অবজেক্ট তৈরি হয়ে গেছে, এইটাই হচ্ছে অবজেক্ট। বাট এই অবজেক্টটা কোনো একটা ভেরিয়েবলে রাখলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। তো আমি কি করতে পারি, পার্সন নামে মিনিংফুল হিসেবে পার্সন নামে একটা অবজেক্ট রাখতে পারি। দেখেন ওইখানে ক্লাসের নামের পি ছিল বড় হাতের, এইখানে ছোট হাতের দিলাম পার্সন। অথবা কেউ ওবিজিও রাখতে পারে, অথবা কেউ পি আর, যার ইচ্ছা মতো রাখতে পারে। আমি মিনিংফুল রাখার জন্য পার্সন নামেই একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করলে আসলে তেমন কিছু হবে না। এখানে দেখেন অবজেক্ট তৈরি করার পরেও কোনো চেঞ্জ আসেনি বা কিছু হয়নি। এখন আমি এই পার্সন থেকে বাহির থেকে, অর্থাৎ এটা আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো যেখানে এই ফাংশনটি ইনক্লুড করা থাকবে। তো এইখানে দেখেন আমি তিনটা বিষয় অ্যাক্সেস করতে পারতেছি, এজ, নেম আর হচ্ছে শো। আমি তো চাচ্ছি শো ফাংশনটাকে কল করতে, কারণ শো ফাংশনে বলা আছে নেম ইকুয়াল টু এত, এজ ইকুয়াল টু এত, মানে নেম আর এস এই দুইটা বিষয় হচ্ছে শো ফাংশনে বলা আছে। তো এখন আমি শো ফাংশন কল করে দিলাম। এখন এই কাজটা কিভাবে হবে, এইখানে প্রথমে হচ্ছে একটা অবজেক্ট তৈরি হলো, এই পার্সনের মধ্যে ক্লাস, এই পার্সনটাই হচ্ছে অবজেক্ট যে এই পার্সন ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতেছে, বা ইনস্ট্যান্ট অফ এ পার্সন ক্লাস। তো আমরা হচ্ছে এখন এই পার্সনের মাধ্যমে, অর্থাৎ এই অবজেক্টের মাধ্যমে এইখান থেকে এই নেমটাকে অ্যাক্সেস করতে পারবো, এজ অ্যাক্সেস করতে পারবো, এই ফাংশনটাও অ্যাক্সেস করতে পারবো। আমরা যেটা করলাম এই ফাংশনটাতে অ্যাক্সেস করলাম। এখন যদি একটু রিলোড দিই তাহলে ওই ফাংশনে যে আমরা ঘটনাটা ঘটিয়ে আসছি সেটা হয়ে যাবে। দেখেন নেম দেখাচ্ছে আর হচ্ছে এসটাও দেখাচ্ছে। আচ্ছা এখন বলেন যে এই এই যে এতগুলা বিষয় বললাম, এইখানে কি বুঝেন নাই, মানে কোনো কিছুতে কনফিউশন আছে কিনা? স্যার রান করছি, ভুল দেখাইতেছে, দাঁড়ান আমি কোডটা একবার চেক করে নিই, পরে বলতেছি। আপনি আমার কথা না শুনে সাথে সাথে করেন, আপনার ভুল দেখাবে, এটাই স্বাভাবিক। আগে বিষয়টা না বুঝেন স্যার, তারপরে করেন, তাহলে হচ্ছে ভুল কম দেখাবে। আচ্ছা যাই হোক, এখন এটা বুঝতে পারছেন সবকিছু, জি স্যার। নাকি কোনো মানে এমনি কোনো প্রবলেম আছে যে এটা বুঝি নাই বা এই বিষয়টা বুঝিনি? হোপফুলি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে তাহলে হচ্ছে এইভাবে কোনো কিছু প্রিন্ট করতে পারি ক্লাসের মাধ্যমে। তো এইখানে অনেকগুলা বিষয় আছে, আমরা আস্তে আস্তে সবগুলা বিষয় দেখব। এইভাবে একটা হচ্ছে সহজ ইজি ওয়েতে আমরা করতে পারি। আমরা চাইলে ধরেন আরো একটা ফাংশন নেই এখানে,
এখানে নতুন একটা ধরেন ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন। ধরেন একটা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন। তো ক্লাস লেখার সিস্টেম হচ্ছে এটা। আমি এখানে কিছু ফাংশন নিলাম, পাবলিক ধরে নিলাম হচ্ছে এ, আমি একসাথে নিতে পারি কমা দিয়ে দিয়ে, বি, তারপরে হচ্ছে ধরেন নিলাম আরেকটা রেজাল্ট। এইভাবে নিতে পারি অথবা লাইন বাই লাইনও নিতে পারি আমার সুবিধা মতো। তো এখানে একটা ফাংশন নিব, পাবলিক কথাটা প্রথমে না লিখলেও সমস্যা নেই, বাট আমরা লিখে দিব। পাবলিক ফাংশন ধরেন নিলাম হচ্ছে সাম, সাম নামে একটা ফাংশন আমরা নিলাম। তো এই ফাংশনের ভিতরে আমি এইগুলা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, দিস কিওয়ার্ড দিয়ে দিস রেজাল্টটা নিলাম, দিস রেজাল্ট ইকুয়াল টু দিস এ প্লাস, এটা যোগ যোগ করতেছি, দিস বি, তারপরে ইকো করে দিলাম হচ্ছে, অথবা রিটার্ন করতে পারি পরবর্তীতে আমার লাগলে ইকো করব। আমি যেমন ইকো করতে পারি সেরকম রিটার্নও করতে পারি। রিটার্ন করে দিলাম হচ্ছে ধরেন রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম। এখান থেকে আরো একটা ফাংশন নিলাম, এখানে একাধিক ফাংশন থাকতে পারে। আমরা যখন ওই পিএইচপি লারাভেল নিয়ে কাজ করব তখন এই যে এরকম ক্লাস নিয়ে নিয়েই কাজ করব। আমরা কিন্তু আসলে এই ক্লাসের ভিতরে র কোড লাগলে র কোড ইউজ করবো, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড কোড লাগলে অবজেক্ট ওরিয়েন্টেড কোড ইউজ করবো। আমরা কিন্তু আলাদা আলাদা বিষয়গুলো করব না, ওখানে কোনটায় কি করতে হবে দেওয়া আছে, ফোল্ডারগুলো একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার ফলো করে এমবিসি প্যাটার্নই হচ্ছে আমরা কোডগুলো করব। তো আমি এখানে নিলাম পাবলিক ফাংশন সাব নামে একটা নিলাম, এটা আগে বুঝেন তারপর হচ্ছে করবেন। একটা নিলাম হচ্ছে যোগফলের জন্য সাম, আরেকটা নিলাম বিয়োগফলের জন্য ধরেন বের করব, তাহলে কি নিলাম সাব। সেম হইতে হচ্ছে আবার অ্যাক্সেস করবে এগুলোতে, দিস, কারণ এটা রেজাল্টে রাখলাম, রেজাল্ট ইকাল টু দিস, দিস এ, সরি এটা মাইনাস দিই, মাইনাস দিস বি, তারপর হচ্ছে রেজাল্টটা রিটার্ন করে দিলাম সেম ওয়েতে আগেরটার মতোই, রিটার্ন দিস রেজাল্ট। এখন এই ক্লাসের বাইরে এসে কি করবো, আমি হচ্ছে একটা অবজেক্ট তৈরি করব। তো ক্যাল বা ক্যালকুলেশন নামে একটা অবজেক্ট তৈরি করলাম, ক্যাল নামেই করলাম। ক্যাল ইকুয়াল টু কি হবে, নিউ ক্যালকুলেশন, ক্লাসের নাম। ক্যাল ইকুয়াল টু দিলাম হচ্ছে গিয়ে নিউ ক্যালকুলেশন। এখন আমি এইখানে ইচ্ছে করলে এইটাতে অ্যাক্সেস করতে পারি, এইটাতে অ্যাক্সেস করে এটার ভ্যালু দিতে পারি। দেখেন কিভাবে দিই, জাস্ট অবজেক্টটা লিখলাম, অবজেক্ট দেওয়ার পর যখন এরকম অ্যারো সাইন দিলাম দেখেন এই যে এবিসি এগুলো আসছে। তো এতে অ্যাক্সেস করলাম, এর জন্য একটা মান রাখবো, এতে রাখলাম ধরেন 50। তারপর হচ্ছে আবারও ক্যাল দিতে পারি, বি নেই, বিতে একটা মান রাখবো, বির মান ধরলাম 30। এখন আমরা ওই যে এখান থেকে যদি ফাংশনগুলো কল করি, এখান থেকে ভ্যালুগুলো এখানে চলে গিয়ে আউটপুট একটা দেখাবে। তো আমি এখানে ফাংশন কল করি, আর এখানে আমার কিন্তু ইকো করতে হবে, কারণ উপরে এই ফাংশনের ভিতরে আমি ইকো করিনি, জাস্ট রিটার্ন করে আসছি। ইকো না করলে দেখাবে না। তো ইকো করতেছি ক্যালের সাম ফাংশনটাকে। আচ্ছা, তার আগে আমি একটু একটু কনকেট করে নিই, যে সামেশন নাম দিয়ে, সামেশন ইকুয়াল টু এত। তো যদি একটু রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে যোগফলটা দেখিয়ে দিবে, সামেশন ইকুয়াল টু 80 দেখাচ্ছে। তারপরে সেম ওয়েতে আমি হচ্ছে ব্রেক টেকও করে নেই, অথবা একসাথেও করতে পারতাম। আমি বিভিন্নভাবেই দেখাচ্ছি, আপনারা যাতে প্র্যাকটিস করার সময় কোনোটা দেখলে মনে না হয় যে এটা এইটা আবার এমন কেন। ধরেন আমরা এখন সাবট্রাকশন করব, সাবট্রাকশন ইকুয়াল টু
ক্যাল সাব ফাংশনটাকে কল করে দিলাম। যেহেতু এইখানে আমার ওই মানগুলো অ্যাসাইন করা আছে, আমি ইচ্ছা করলে এইখানে আবার মানগুলো ওভাররাইডও করতে পারি। তো ওভাররাইড করলাম না, ওইটাই থাকুক। যোগফল দেখাবে একবার, বিয়োগফল দেখাবে একবার। সামেশন ইকুয়াল টু 80, সাবট্রাকশন ইকুয়াল টু 20। আচ্ছা, এইটা হোপফুলি কোড দেখা ছাড়াও করতে পারবেন। দেখেন যে এটা কোড দেখা ছাড়া করতে পারেন কিনা। একটু কোড ছাড়া করেন, তারপর হচ্ছে আমরা অন্যটায় যাই। এই বিষয়গুলো আস্তে আস্তে যখন বুঝে যাবেন তখন এগুলো নিয়ে ইজিলি কাজ করা যাবে। আচ্ছা, আমার মনে হয় তাহলে আরেকটু সামনে যাওয়া দরকার। তো ভিডিওতে এটাতে দেওয়া আছে। যারা হচ্ছে করতে পারছেন তারা তো পারছেন, আর যারা এখনো পারেন নাই ভিডিওটা দেখে নিন পরে। আমাদের আরো কয়েকটা বিষয় আমি চাইছিলাম যে আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস পর্যন্ত এই 6টা বিষয় আজকে জানবো। তারপর হচ্ছে পরের ক্লাসে গিয়ে এইগুলো একটু জেনে শেষ দিয়ে দেবো আর কি অবজেক্ট ওরিয়েন্টেডটা। দেখি কতটুকু যাওয়া যায়। আমাদের 1 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে 2 নাম্বার কনস্ট্রাক্টর। আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার, শোনা যায়। এই আমিনুল ইসলাম তারেকের মাইক থেকে মনে হয় সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে। এটা আপনি মিউট করেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর বিষয়টা হচ্ছে, এটার নাম হচ্ছে ম্যাজিক মেথড। এই একটু আগে যে আমরা প্রোগ্রামগুলো করলাম, দেখেন এইখানে যখন আমি ফাংশনটাকে কল করেছিলাম এই অবজেক্টের মাধ্যমে, তখনই কেবল ফাংশনটা রান হয়েছিল। এইখানে যখন আমরা ফাংশনটাকে কল করেছি তখনই কেবল ফাংশনটা রান হয়েছে, তাছাড়া কিন্তু আসলে ফাংশন রান হবে না। বাট কিছু ম্যাজিক মেথড আছে যেগুলো হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজের পরে অটোমেটিক রান হয়ে যায়। যেমন সেই রকম একটা ম্যাজিক মেথড হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরটার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন আমি একটু দেখালে বুঝতে পারবেন। আমি ক্লাস নিলাম, পার্সন নামে হচ্ছে একটা ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে এই পার্সনের ভিতরে হচ্ছে আমি একটা ফাংশন রাখবো। ওই যে কনস্ট্রাক্টর কথা বললাম, আর যেগুলো হচ্ছে ম্যাজিক মেথড অটোমেটিক কল হয়। তো এই কনস্ট্রাক্টর যে কোনো ধরনের ম্যাজিক মেথড আমরা যখন এই অবজেক্ট ওরিয়েন্টেডে ইউজ করব, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেডে, তখন আমরা দুইটা আন্ডারস্কোর দেব একসাথে দিলে দেখেন এখানে কিছু এই যে ম্যাজিক মেথড দেখাচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। ঠিক আছে, 14টা মেথড দেখাবে। আমরা সবগুলো জানবো না, যেগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, না জানলে না ওগুলো জানার চেষ্টা করবো। অলমোস্ট 5-6টা আমরা জানবো। তো আমি এইখানে কি করলাম, একটা ক্লাস নিলাম পার্সন নামে। ক্লাসের পরে হচ্ছে একটা মেথড নিলাম কনস্ট্রাক্ট ফাংশন বা কনস্ট্রাক্ট মেথডটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে এসে আমি জাস্ট ইকো করে দিলাম, সিম্পলি বোঝার জন্য ইকো করলাম যে ধরেন হ্যালো ওয়ার্ল্ড কথাটুকুই। আমি এখন এটার বাইরে এসে যখন একটা অবজেক্ট তৈরি করব, ধরেন এখানে এসে আমি একটা পার্সন নামে অবজেক্ট তৈরি করলাম। পার্সন ইকুয়াল টু নিউ পার্সন। জাস্ট অবজেক্টটা তৈরি করলেই হবে। এখানে কিন্তু আমি কোনো ফাংশনকে কল করি নাই। এখানে আমি বলি নেই যে পার্সন অ্যারে দিয়ে, বলি নেই যে কনস্ট্রাক্ট। জাস্ট কি করেছি, এখানে এসে শুধু অবজেক্ট তৈরি করেছি। তো অবজেক্ট যদি তৈরি করি, এখন দেখেন যে কি দেখা যায়। এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখিয়ে দিছে, আমি কিন্তু কোথাও ফাংশন কল করিনি। এটা কি বুঝতে পারছেন? ম্যাজিক মেথডটা হচ্ছে যখনই একটা অবজেক্ট তৈরি করা হয় তখনই ওই ম্যাজিক মেথডটা অটোমেটিক কল হয়ে যায়। কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হলেই ম্যাজিক মেথডগুলা
কল হয়ে যায়। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? আমার এই জি স্যার। আচ্ছা, এইটুকু তাহলে এটা তো করতেই পারবেন, এইটুকু আমি কমেন্ট করে রাখলাম। স্যার কনস্ট্রাক্টের আগে কি লিখছেন এটা? ডাবল আন্ডারস্কোর। ও তো ধরেন, আচ্ছা ওইটা একটু পরে করেন, আমি যে দিতেছি দুইটা একসাথেই করেন, সমস্যা নেই। তো ধরেন আমরা আবার একটা ফাংশন নিলাম। আচ্ছা এটা কাজ না, ঠিক আছে করেই দিই, নাহলে আবার রয়ে যাবে। আচ্ছা এটা কি প্র্যাকটিস করবেন নাকি এইটার সম্পর্কে আরেকটু ডিটেলসে, যে হালকা একটু ডিটেলসে? ধরেন আমরা আবার সেই ক্লাস নিলাম পার্সন নামে। আমরা পার্সন নামে হচ্ছে ক্লাস নিলাম, নেওয়ার পরে এখানে কিছু প্রপার্টি নিব। পাবলিক নিলাম হচ্ছে ধরেন ওই নেম এস, আগে যেটা নিছিলাম নেম নিলাম। তারপরে হচ্ছে পাবলিক নিলাম হচ্ছে এস। এখানে একটা ফাংশন নিব, কনস্ট্রাক্টর ফাংশন, পাবলিক ফাংশন আন্ডারস্কোর দুইবার দিলে এই ম্যাজিক মেথডগুলো আসবে। তো কনস্ট্রাক্ট দিয়ে এইখানে হচ্ছে আমি ইকো করে দিব নেমগুলাকে। ইকো নেম ইকুয়াল টু কোন নেম, মানে এটা তো হচ্ছে দেখাবে নেম সমান সমান কি দেখাবে, এই যে যে নেমটা আছে এইখানে যে দিস নেম থাকবে। তো এটা ধরার জন্য আমার কি নিতে হবে, অন ক্লাস অবজেক্ট দিস নেম। এই নেমটা হচ্ছে এই নেম, ঠিক আছে। এইখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি, ধরেন এখানে কোনো ভ্যালু দেওয়া হয় না, আপাতত জাস্ট এটুক থাকলো। তারপরে হচ্ছে ব্রেক দিতে পারি একটা, আবার ইকো করি এসটা। নেম ইজি দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, নেম ইজ দিস নেম। আর এজ হচ্ছে গিয়ে দিস এজ, এই যে এইখানে যে এজ থাকবে, বাট এজে কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে। ভ্যালুগুলো আমরা দিব, কিভাবে দিতে পারি সেটা দেখাবো। আচ্ছা তাহলে আমরা এইটুক তৈরি করলাম, তাহলে এটার জন্য এই ক্লাসের বাইরে গিয়ে একটা অবজেক্ট তৈরি করব, পারসন ইকুয়াল টু নিউ পারসন, ঠিক আছে। অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পর আমরা জানি যে কি হবে, যে ফাংশনগুলো অটোমেটিক কল হয়ে যাবে, ঠিক আছে। আসলে কল করে দেখি কি হলো এখানে। যেহেতু অবজেক্ট তৈরি করছি, কল হয়ে গেছে, নেম ইজ ফাঁকা আসছে, এজ ইজ ফাঁকা আসছে, কারণ আমরা তো কোনো ভ্যালু দেইনি। ধরেন কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এখানে কোনো ভ্যালু দেইনি। ভ্যালু যদি দিতে চাই সেক্ষেত্রে এইখানে আমরা এই যে এইটার মাধ্যমে ভ্যালু দিতে পারবো, যেহেতু এইখানে আলাদা করে ফাংশনকে কল করতে হয় না। তো এইখানে আমরা যেটা করতে পারি, একটা নাম দিলাম, আর হচ্ছে এজের জন্য একটা এজ দিলাম, ধরেন 52। এখন এই নামটা কোথায় যাবে, নামটা তো কোথাও না কোথায় যে উপরে বলে আসতে হবে আমার, না বললে আসলে চিনবে কিভাবে? দেখেন যদি আমি রিলোড দিই কি হয়, এটা যে আসলে কিছুই হয় না, আমরা ভ্যালুগুলো দিছি বাট উপরে চিনে দিয়ে আসিনি। তো এর জন্য আমার যেটা করতে হবে, এই রেসপন্স লার্ড অফ, এইটা হচ্ছে আমি চাই যে এই কনস্ট্রাক্টরের মধ্যে এইখানে আমরা এটাকে বলতেছি হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে এইখানে প্যারামিটার আকারে পাস হোক। ধরেন এইখানে দিলাম নেমের জন্য দিলাম নেম, আর এজের জন্য দিলাম হচ্ছে এজ, ঠিক আছে। তাহলে এই নামটা এখন কোথায় যাবে, এই নেমে আসবে, আর এই এজটা যাবে এজে। এখন যদি রিলোড দেই তাও কোনো চেঞ্জ আসতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, ঠিক আছে এটা এই নেমে গেছে, এই এজে গেছে, বাট এই নেম আর এই এজ কিন্তু আলাদা। এর কারণ হচ্ছে এইখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, এইখানে যে নেম আর এজ লিখতে হবে এমন কোনো কথা নাই। ধরেন আমি এইখানে এন আর এও লিখতে পারি, এটা আর্গুমেন্ট, এটা প্যারামিটার। এখন এইখানে এসে বলতে পারি যে দিস নেম ইকাল টু এই নেম, এই যে যে আমরা প্যারামিটারটা পাস করলাম এইটা। এখন হচ্ছে এই নেমের মধ্যে
আছে হচ্ছে এই এনটা, এই এন এর মধ্যে আবার এই ভ্যালু পাস করা আছে। এখন দেখেন একটা দেখাবে ভ্যালু, এই যে এই ভ্যালুটা দেখাচ্ছে, যেহেতু এজ এখনো পাস করি নাই এর জন্য এজ দেখাচ্ছে না। এখন এই এর মধ্যে 52 আছে, এই এর মধ্যেও 52 আছে, এই 52টা এই এতে চলে গেছে, বাট এইখানে এজে বলা নাই কোথাও যে 52 দিতে হবে। এই যে এখন আমি বলে দিব জাস্ট 52, অর্থাৎ এ। এখন এজের মধ্যে এজও আছে, দেখেন। তাহলে আমরা কি করলাম আরো একবার আমি বলতেছি। প্রথমে হচ্ছে এইখানে পাবলিক নাম দিয়ে, পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দুইটা প্রপার্টি নিলাম, একটা নেম একটা এজ। এই নেম আর এই এজ হচ্ছে এই নেম আর এই এজ। তারপর হচ্ছে বাইরে থেকে এসে আমরা দুইটা ভ্যালু পাস করলাম, দুইটা না আমরা একাধিক ভ্যালু পাস করতে পারি। এখানে স্যালারি যতগুলো লাগবে কমা দিয়ে দিয়ে অতগুলোই করতে পারবো। তারপর হচ্ছে এইখানে দেন যে নাম দেওয়া আছে, আর এইখানে হচ্ছে আরেকটা বয়স দেওয়া আছে। তো এই নামটা এখন কোথায় যাবে? এই নামটা হচ্ছে যাবে এইখানে সরাসরি কনস্ট্রাক্টর। কারণ যখন আমরা এরকম একটা অবজেক্ট তৈরি করতেছি, সর্বপ্রথম এই ক্লাসে এসে কনস্ট্রাক্টর ফাংশনটা লোড হয়। তো কনস্ট্রাক্টর ফাংশনে যে দেখবে সে যে কোনো প্যারামিটার আছে কিনা, এখান থেকে সে আর্গুমেন্ট নিয়ে গেছে, ভ্যালু নিয়ে গেছে, নিয়ে এই প্রথম প্যারামিটারের প্রথম আর্গুমেন্টটা রাখবে। যে যেমন দেখেন এখানে বলা আছে এটা কিসের জন্য, এন, আর এটা এর জন্য। এই এখানে বলা আছে এটা, এখানে যদি আমি নাম দিয়ে দিই, ধরেন নাম দিলাম আর দিলাম বয়স, তাহলে এই যে এখানে নাম আর বয়স দেখাচ্ছে। তাহলে আমার এখানেও নাম করে দিতে হবে, এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে বয়স। এই নেম আর এজের মধ্যে নাম আর বয়সটা রাখছি। তো রাখার পরে যখন আমি রিলোড দিয়েছি তখন আমার আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা এইটা করার আগে ছোট ছোট করে প্র্যাকটিস করেন, নাহলে পারবেন না, বুঝতে পারছি কঠিন মনে হইতেছে। এইটুকু আগে একটু প্র্যাকটিস করেন। একটু প্র্যাকটিস করা হলে ধরেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স বিষয়টা দেখি। এগুলা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনহেরিটেন্স বিষয়টা কি? ইনহেরিটেন্স বিষয়টা আমি একটু ড্রর মাধ্যমে বুঝি। ইলাস্ট্রেটর দিয়ে দেখাই, তাহলে হচ্ছে ইজিলি বোঝা যাবে। আগে বিষয়টা বুঝেন, তারপর হচ্ছে ইজিলি করা যাবে বুঝলে। ধরেন আমাদের হচ্ছে এ নামে একটা ক্লাস আছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। ধরেন আমাদের এ নামে একটা ক্লাস আছে, ধরলাম আমি এ নামে একটা ক্লাস আছে। তো এই ক্লাসের ভিতর কি থাকবে? সিম্পল, এর ভিতর হচ্ছে দুইটা বিষয় থাকবে। এটা একটু বাড়িয়ে দেই, এইটার স্ট্রোকটা, আচ্ছা ফিল স্ট্রোক দুইটাই মনে হয়। এর ভিতর কি থাকবে? কিছু মেথড আর প্রপার্টি, এই তো। তো ওগুলা ধরেন দিলাম এইখানে। কিছু প্রপার্টি থাকবে আর কিছু মেথড থাকবে। সেম ওয়েতে বি ক্লাসেও সেম ঘটনা। আচ্ছা, আজানটা শেষ হোক।
আচ্ছা, যেটা বলতেছিলাম এ ক্লাস, ঠিক আছে? তো ধরেন আর এখানে আরেকটা ক্লাস থাকলো, এটা হলো বি ক্লাস। এভাবে একাধিক ক্লাস থাকতে পারে, ধরেন আরো একটা নিলাম, এটা হলো সি ক্লাস। তো এই এ ক্লাসটা যখন, আচ্ছা এ ক্লাসটা যখন এই বি ক্লাসকে ইনহেরিট করবে, আচ্ছা এ ক্লাসটা যখন বি ক্লাসকে ইনহেরিট করবে, তখন হচ্ছে এই বি ক্লাসটা এ ক্লাসের চাইল্ড, আর এই ক্লাসটা হচ্ছে বি ক্লাসের প্যারেন্ট। আবার এই ক্লাসটা তো এই সি কেও ইনহেরিট করতে পারে। ধরেন এটা সি কেও ইনহেরিট করতে পারে। ইনহেরিট করলে কি হয়, সরি, এই এ ক্লাসকে আমরা, কই গেল এ, কই গেল আবার, এ ক্লাসকে আমরা বলতেছি হচ্ছে বেস ক্লাস। এ কে বলতেছি হচ্ছে বেস ক্লাস, বি কে বলতেছি সেম ওয়েতে, বি কে বলতেছি হচ্ছে ডিরাইভ ক্লাস। টেক্সট হয়ে গেল আবার, এটাকে বলতেছি হচ্ছে ডিরাইভ ক্লাস, আর এইটাকে বলতেছি গিয়ে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলতে পারি, ইনহেরিটেন্স। আচ্ছা যাই হোক, এইভাবে থাক। তো এটা হচ্ছে বেস ক্লাস, এটা ডিরাইভ ক্লাস, এটা হচ্ছে ডিরাইভ ক্লাস। আর পরবর্তীতে এইটা আবার যখন এটাকে ইনহেরিট করলো, সেটা হচ্ছে মাল্টি লেভেল ক্লাস বলতেছি। এখানে যে ঘটনাটা ঘটবে, যখন আমরা একটা বেস ক্লাসকে অন্য একটা ক্লাসে ডিরাইভ করব, তখন এই বি ক্লাসটা ওর যে প্রপার্টি মেথড ওগুলা তো অ্যাক্সেস করতে পারবেই, এ ক্লাসের প্রপার্টি মেথডও অ্যাক্সেস করতে পারবে। বাট এ ক্লাসটা নিচের দিকে অ্যাক্সেস করবে না। অর্থাৎ এই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের সবগুলা বিষয় অ্যাক্সেস করতে পারবে না। যেগুলো হচ্ছে একদম প্রাইভেট বা প্রোটেক্টেড, ওগুলা বাদ দিয়ে পাবলিক সকল বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবে। আবার এই সি ক্লাস বিও অ্যাক্সেস করতে পারবে, এও অ্যাক্সেস করতে পারবে। আর নিজের মধ্যে যে প্রপার্টি মেথড আছে ওগুলো তো পারবেই। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। যখন আমরা দুইটা ক্লাসে ধরেন, আচ্ছা এটুকু বাদ দিই, ধরেন যে যখন আমরা দুইটা ক্লাস নিয়ে চিন্তা করতেছি, বেস ক্লাস আর ডিরাইভ ক্লাস, তার মানে এই এ একটা ক্লাস প্রথমে আমরা ডিক্লেয়ার করলাম, বা এ একটা ক্লাসের জন্য কোড লিখলাম, তারপরে হচ্ছে বি একটা ক্লাসের জন্য কোড করলাম, বি ক্লাসে এসে এ কে ইনহেরিটেন্স করে দিলাম। অর্থাৎ ইনহেরিটেন্সটা করে কিভাবে এটা আমরা দেখবো, এক্সটেন্ড কথাটা লিখলে ইনহেরিট হয়ে যাবে। তো বি থেকে যখন আমরা এ কে ইনহেরিট করলাম, বি কি করবে, এর প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে নিজের ক্লাসের, আবার এর ক্লাসের প্রপার্টি মেথডও অ্যাক্সেস করতে পারবে বি ক্লাসটা। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে সিম্পলি চিন্তা করি, কঠিনভাবে না করে, যে এটা একটা বেস ক্লাস, এটা হচ্ছে ডিরাইভ ক্লাস, বি ক্লাসটা একে ইনহেরিট করবে, এর সকল প্রপার্টি এবং মেথড বি অ্যাক্সেস করতে পারবে, আর নিজেরটা তো পারবেই। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের বিষয়টা, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তার মানে সবাই আছেন। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ইনহেরিটেন্স।
মানে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, দ্বিতীয় ক্লাসটা প্রথম ক্লাসের সব প্রপার্টি এবং মেথডের অ্যাক্সেস পায়। ঠিক আছে, তো এটা আমরা এখন করলেই বুঝতে পারবো। ধরেন আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি। একটা ক্লাস তৈরি করলাম এমপ্লয়ি নামে। তো এমপ্লয়ের কিছু কি থাকবে, এই প্রপার্টি থাকবে, আর কিছু হচ্ছে মেথড থাকবে। তো আমি নিলাম এগুলা। এমপ্লয়ির একটা নেম থাকলো, আচ্ছা এখানে শুধু নেমটাই নিলাম। তারপরে হচ্ছে এমপ্লয়ির একটা এজ থাকলো, আর হচ্ছে ধরেন একটা স্যালারি দিলাম। এমপ্লয়ির নেম, এজ, আর হচ্ছে স্যালারি। তো এইখানে আমরা জানি কনস্ট্রাক্ট ফাংশনের কাজ কি। কনস্ট্রাক্টর ফাংশনের কাজ হচ্ছে অটোমেটিক লোড হওয়া। তো এখানে আমরা একটা কনস্ট্রাকশন ফাংশন ইউজ করতে পারি। কনস্ট্রাকশন ফাংশনটা কি করবে, অটোমেটিক লোড হয়ে যাবে। তো এই যে যে নাম, এজ, স্যালারি, এটার জন্য আমরা এখানে প্যারামিটার নিয়ে নিই। নেমের জন্য ওই যে যেটা দেখালাম একটু আগে, ধরেন নেম নিলাম, এজের জন্য এ নিলাম, আর স্যালারির জন্য এস নিলাম। ঠিক আছে, এসে জাস্ট এইখানে এইগুলাকে এই এই নেমের মধ্যে এটা রাখবো, এই এজের মধ্যে এটা রাখবো, আর এই স্যালারির মধ্যে এইগুলা রেখে দিবে এখানে। পরবর্তীতে আমার যেখানে ইকো করা দরকার আমি সেখানে ইকো করব বা দেখাবো বা এটা নিয়ে কাজ করব। তো এই ক্লাসে এসে যদি আমি এটাতে অ্যাক্সেস পেতে চাই, আমাকে কি দিতে হবে, দিস। দিস দেওয়ার পরে দেখেন এই যে এজ, নেম, স্যালারি তিনটার অ্যাক্সেস দেখাচ্ছে। তো আমি নেম দিলাম। প্রথম নেমের মধ্যে কি রাখবো বলছিলাম, যে দিস নেমের মধ্যে রাখবো এই যে আমরা যে বাহির থেকে যে ভ্যালুটা দিয়ে দিব সেইটা। আচ্ছা, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে দিস নেমের মধ্যে আছে মানে এই নেমের মধ্যে হচ্ছে এই নেমটা রাখলাম। সেম ওয়েতে এজ এর মধ্যে এজ, এই এজটা আর এই এজটা সেম। আর যে ভ্যালুটা রাখতেছি সেটা হচ্ছে এই যে ভ্যালুটা দেখেন, এখন এ দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। যে এ দিলাম, এটা এখন মনে হলো যে একটু আগে ডিঅ্যাক্টিভ হয়েছিল, এখন অ্যাক্টিভ হলো, এরকম বিষয় একটা অনেকটা। যেহেতু এটা ইন্টেলিজেন্স আইডি, তো অনেক কিছু বোঝা যায় মোটামুটি। স্যালারিতে হচ্ছে আবার রাখলাম এসটাকে। আমরা একটু সাজায় লিখি, কোডগুলা সবসময় সাজায় লেখার চেষ্টা করবেন যখনই কোড লেখেন, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। আপনার নিজেরও বা অন্য কেউ যদি এটা দেখে তার বোঝার জন্য হচ্ছে সুবিধা হবে। তো এই বিষয়গুলো তো লিখলাম, বাট এটা তো দেখালাম না কোথাও। তো দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, নিচে আরেকটা ফাংশন নেই, যেটা আমি ইনফো বা শো নামে নিতে পারি, যেটার কাজ হচ্ছে দেখানো এই বিষয়গুলো। পাবলিক নিলাম ফাংশন, ধরেন শো বা ইনফো দিলাম, কোনো একটা ইনফো। ইনফো ফাংশন এসে কি করবে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি এই সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে শুরু করতে পারেন অথবা এখান থেকে শুরু করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা এইভাবেই করি, এটি হচ্ছে আসলে বাই ডিফল্ট এইভাবে দিয়ে দেয়। তো ইনফোর মধ্যে আমি হচ্ছে ইনফরমেশন গুলা ইকো করব। প্রথমে ধরেন একটা h2 ট্যাগ নিলাম, h2 ট্যাগ ক্লোজ করলাম। এখানে থাকবে হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, EMPLOY, এমপ্লয়ি ইনফো। এমপ্লয়ি যে আছে তার ইনফরমেশন গুলা থাকবে। তো এখানে আমি ইকো করে দিব হচ্ছে গিয়ে নেম। নেম ইকুয়াল টু, আপনার নামটা কি হবে, এই যে এই নেমটা, কারণ এইখানে যে বাইরে থেকে নেম দেওয়া থাকবে সেটা পেয়ে যাবে অটোমেটিক। তারপর হচ্ছে একটা ব্রেকও দিয়ে দিই সাথে সাথে, যাতে নিচের লাইনে আসে পরের বিষয়গুলা। তারপর হচ্ছে ইকো করব কি, এজ, এজ ইকুয়াল টু, এই যে এই এজটা, এই এজের মধ্যেই তো ভ্যালু আছে, এইখানেও আছে। তো এইখান থেকে আমি কপি করতে পারি অথবা দিস লিখেও লিখতে পারি, সমস্যা নেই। তারপর হচ্ছে ব্রেক দিলাম। তার কি কি আমি প্রিন্ট করলাম, নেম, এজ। এখন স্যালারিটাও প্রিন্ট করে দিই।
স্যালারি ইকুয়াল টু ধরেন দিস স্যালারি। তাহলে হচ্ছে এখন যখন আমি বাইট থেকে অবজেক্ট ক্রিয়েট করার পরে ভ্যালু দিব তখন কিন্তু এখানে আচ্ছা কি হয় তখন আমি বলতেছি এটা। তো ধরেন এমপ্লয়ি নামে ইএমপি নামে একটা অবজেক্ট নিলাম, ইএমপির মধ্যে রাখলাম যে নিউ এমপ্লয়ি, এটা আমরা তৈরি করলাম এইমাত্র, ঠিক আছে। এইখানে এসে আমি হচ্ছে ভ্যালু দিয়ে দিব, ধরেন দিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে নেমের জন্য, তারপরে দিলাম এস, তারপর হচ্ছে দিলাম ধরেন স্যালারি। তো এই ইনফরমেশন গুলো দিলাম, তাহলে এইটা আসলে কিভাবে কাজ করবে, ঠিক আছে। এখন দেখেন এইখানে যখন আমি এটা দিলাম, এখানে 3টা ভ্যালু দিছি, আর্গুমেন্ট পাস করছি। তো এগুলো কি হবে, প্রথমে এইটা যখন অবজেক্ট আমি তৈরি করলাম সাথে সাথে এই ফাংশনের কনস্ট্রাক্টর মেথডটা হচ্ছে লোড হবে। তো লোড হয়ে এই ফেড দোষে চলে যাবে এন, এটা চলে যাবে এন এর মধ্যে, 30 চলে যাবে এটার মধ্যে, আর 20K চলে যাবে, 20,000 চলে যাবে এস এর মধ্যে। এস এর মধ্যে গিয়ে থাকলো, আর আমি এখানে বলে দিলাম নেমের মধ্যে নাম থাকবে, এজ এর মধ্যে এস থাকবে অর্থাৎ এ থাকবে, আর স্যালারির মধ্যে এস অর্থাৎ স্যালারিটা থাকবে। এখন যদি রিলোড দেই, আচ্ছা কেউ বলতে পারবেন এখন রিলোড দিলে কি হবে? কেউ কি বলতে পারবেন এটা যদি রিলোড দেই কি ঘটনা ঘটবে? হ্যাঁ অথবা না বলেন, দুইটার একটা তো বলেন, যে পারলে বলেন, পারবো না বললে জানি না বা পারবো না। রেসপন্স না করলে তো আসলে বুঝবো কেমনে যে আপনারা ক্লাস করতেছেন। আপনাদের মতো এত কম রেসপন্স আমি আসলে কখনো দেখিনি, যে এত কম রেসপন্স করে কথা বললে ওই কথাগুলোর অ্যান্সারও করেন না। ভাই পারবো না, আপনি বলেন। আচ্ছা আর কেউ কি পারবেন? আমার মনে চাইতেছে কি ক্লাসটা বাদ দিয়ে দিই, কথাও বলে না। কিছু তো মানে যেমন এই যে ওই সামিম ভাই বললো, তো না পারলে বলেন যে পারবো না, চুপ করে আছেন সবাই, ক্লাস কি করতেছেন কিনা সেটাও তো দেখতেছি না। আচ্ছা এরপরে আমার দেখাবেন কি করছেন। পারবো না স্যার। আচ্ছা এইখানে যখন আমি এই জিনিসটা লিখলাম, আমি বলছিলাম যে যখন আমরা কোনো মেথড এই ক্লাসের অবজেক্ট তৈরি করব তখন হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনটা লোড হয় অটোমেটিক। তো এটা লোড হলো, এই ফেড দোষটা এখানে চলে যাবে, এইটা হচ্ছে এইখানে চলে যাবে, আর এইটা এইখানে চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে এই নেম এজ স্যালারির মধ্যে এই বিষয়গুলো থেকে যাবে। এইটুকুই হবে, এই কনস্ট্রাক্টর ফাংশনের যে কাজগুলো আছে ওইটুকুই হবে, এখানে তো কোথাও রিটার্ন ব্রেকও করা নাই, তার জন্য কিছু আসবে না, জাস্ট হয়ে থাকবে অতটুকু, ঠিক আছে, কিছু আসবে না। আর যখন আমরা আবার এই ফাংশনটাকে যদি কল করি এখান থেকে, এখান থেকে ইনফো ফাংশনটাকে কল করলাম, ইনফোকে কল করলে কি হবে, মানে ইনফো ফাংশন কাজ হবে, ইনফো যে ফাংশন আছে সেটার কাজটা হবে। এইখানে এসে বলা আছে যে এমপ্লয়ি ইনফো, নেম এজ স্যালারি সবকিছু প্রিন্ট করা আছে। যেহেতু এই ভ্যালুগুলা আগেই এই কনস্ট্রাক্টরে এইখানে যে আছে, ঠিক আছে, এখানে যে আছে, তুমি দেখেন এইখানে যদি প্রিন্ট করি তাও কি কি প্রিন্ট হয়, যে নেম এজ স্যালারি সবকিছু প্রিন্ট হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো এই নেমের মধ্যে তো এই এনটা আছেই, আমি যে এইখানে নামটা দিছিলাম ওইটা তো এখন এই নেমের মধ্যেই আছে, এসটা এইখানের মধ্যে আছে যখন কনস্ট্রাক্টর ফাংশনটা লোড হয়েছে, কনস্ট্রাক্টর ফাংশন বা কনস্ট্রাক্ট ফাংশনটা, তারপরে এই স্যালারিটা হচ্ছে এইখানে আছে, ঠিক আছে। এগুলো তো আমরা একটু আগেই করলাম। আচ্ছা তারপরে এটা করার পরে এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু এটা টার্গেট ছিল না, এই জিনিসটা আপনারা বলতে পারলেন না। আমাদের টার্গেট ছিল এইখানে যদি আমরা আরো একটা ক্লাস নেই নতুন, এটা আপাতত কমেন্ট করে রাখি। আমি বলছিলাম দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসের বিষয়গুলো অ্যাক্সেস করা যাবে। তো ধরেন এইখানে আরেকটা ক্লাস নিলাম, এসে ওই ক্লাসের বাইরে গিয়ে আমরা আরেকটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম ধরেন ম্যানেজার। তো ম্যানেজার ক্লাসে গিয়ে আমরা কি করব,
ম্যানেজার ইনফো গুলো রাখবো বা ম্যানেজার ক্লাসের জন্য যে কাজগুলো আমরা করা দরকার সেগুলো করব। তো ধরেন এখানে রাখতেছি যে পাবলিক ম্যানেজারের জন্য ধরেন যে এই ওই উপরের বিষয়গুলো থাকবে, তার নেম এর স্যালারি, যেহেতু আমরা এটা ইনহেরিট করব তো ওগুলো তো আমরা পেয়েই যাবো, ওগুলো আর তৈরি করার দরকার নাই। এখানে নতুন করে তার ট্রাভেল কস্ট, ট্রাভেলের জন্য একটা কস্ট থাকবে, ধরেন সাপোজ দিলাম 5। তারপরে হচ্ছে তার হচ্ছে ফোন বিল থাকবে একটা, ফোন বিল দিলাম ধরেন 2000 টাকা। তারপর হচ্ছে তার টোটাল একটা স্যালারি থাকবে সবকিছু মিলে। তারপর টোটাল স্যালারি নিলাম, টোটাল স্যালারিটা কত হবে সেটা আমরা ফাংশনে গিয়ে বলে দেবো যখন আমরা কোনো ফাংশন, অথবা আমি এখানেও রাখতে পারি ইচ্ছা করলে, আমি ফাংশনে গিয়েই বলতেছি। আচ্ছা এখন হচ্ছে আমরা আবার একটা ফাংশন নিব, পাবলিক ফাংশন। এইখানে ইনফো নামে নিছিলাম, এইখানে ইচ্ছা করলে আমি ইনফো নামে নিতে পারি অথবা অন্য কোনো নামে নিতে পারি, যেহেতু ক্লাস আলাদা ধরেন ইনফো নামে নিলাম, আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই ইনফো মেথডের ভিতরে এসে আমরা যেটা করব, এই এই টোটাল স্যালারিটা যে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, দিস দিতে হবে আগে। দিস দেওয়ার পরে এই যে টোটাল স্যালারিতে অ্যাক্সেস করতে পারতেছি, টোটাল স্যালারি ইকুয়াল টু এই স্যালারি আর হচ্ছে গিয়ে ট্রাভেল কস্ট ফোন বিল। তো এইখানে আমরা কি কি অ্যাক্সেস পাইতেছি দেখেন, যে এই ট্রাভেল কস্ট যোগ দিলাম হচ্ছে ফোন বিল, আরেকটা যেটা দরকার আমাদের সেটা হচ্ছে গিয়ে এই স্যালারি, বাট স্যালারির অ্যাক্সেস কিন্তু আমি এখানে পাচ্ছি না, যেহেতু আমরা আমরা আসলে বলে দিলে হবে না, আমরা এখানে মুখে বলছি যে এই এমপ্লয়ি ক্লাসটাকে ম্যানেজার এক্সটেন্ড করছে বা ইনহেরিট করছে, বাট ওটা আমরা লিখি নেই। যখন আমরা এটা করতে যাব তখন ক্লাসের পরে জাস্ট এক্সটেন্ড কথাটা লিখতে হবে, এক্সটেন্ডস, কোন ক্লাসকে এক্সটেন্ড সেটাও লিখতে হবে, এমপ্লয়িকে। এখন দেখেন তাহলে বললাম যে ক্লাস এমপ্লয়িকে এক্সটেন্ড করছে, অর্থাৎ ম্যানেজার হচ্ছে গিয়ে চাইল্ড আর এমপ্লয়ি প্যারেন্ট, তাহলে এমপ্লয়ি প্যারেন্টের সব ইনফো পাবে। এখন দেখেন এইখানে সেম, আমরা একটু আগে দেখতেছিলাম যে আমরা কিন্তু ওই স্যালারির অ্যাক্সেসটা পাচ্ছিলাম না, এখন দেখেন ওই নতুন আরো বিষয়গুলো আসছে, স্যালারি, এস, নেম, ইনফো, ওই ইনফোটা হচ্ছে ওই উপরের ফাংশন, সবগুলা বিষয়ে আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা এক্সটেন্ড করছি। এইটি হচ্ছে ইনহেরিটেন্সের কাজ। তো এইখানে এসে আমি লিখলাম, তার মানে এই টোটাল স্যালারির মধ্যে কি কি আছে, সব স্যালারি আছে। এখন হচ্ছে এই এই বিষয়গুলো আমরা যে প্রিন্ট করছিলাম এই আগের মতো এটা প্রিন্ট করে দিব। বিষয়গুলো তো একটু জটিল লাগবে, এটাই স্বাভাবিক, এটা প্রথম করতেছেন, তো রেসপন্স না করলে কেমনে হবে। আপনারা এটা বারবার কয়েকবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে বুঝে ফেলছেন বা ঠিক হয়ে গেছে। ভাই একটা প্রশ্ন ছিল ভাই, বলেন। এই যে আমরা এটার যে ফ্রেমওয়ার্ক লারাভেলে গেলে কি এটা কি আরো ইজি হবে না কাজগুলো? মানে ইজি হবে বলতে এই এই মানে বিষয়গুলো আগে তো আমার বেসিকটা জানতে হবে তাই তো, তখন তো ইজি ইজি হবে, এরকম তো হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ এরকমই। আচ্ছা 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 আচ্ছা। এইটা ধরেন যে যেমন আমরা basic, হ্যাঁ বুট স্ট্র্যাপ শেখার জন্য তো আপনার ওই বুট স্ট্র্যাপের আগে যে বেস, যে এইচটিএমএল সিএসএস বেস গুলো তো জানতে হবে, এরকম টাইপের নাকি? আসলে ফুললি ওইরকম না, বুটস্ট্র্যাপে আমরা HTML ওখানে তো ক্লাস ইউজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না ওগুলা তো আপনার র কোড ইউজ করা হয় না, কিন্তু এখানে তো যেমন রক রিয়াক্টে যেমন বা অন্যান্য ক্ষেত্রে যে আপনার বেসিক গুলা জানতে হয়, তাহলে আর কি জিনিসগুলো ইজি লাগে। হ্যাঁ ওইরকমই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই এই জিনিসগুলো যখন আমরা একটু বুঝতে পারবো, অবজেক্ট ওরিয়েন্টেড কোডগুলা আমাদের ওইখানে আসলে এই ক্লাসই দেওয়া থাকবে, লারাভেলে ম্যাক্সিমাম বিষয়গুলো এই ক্লাসই দেওয়া থাকবে। ওই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে কিভাবে এই ইনহেরিটেন্সের বিষয়গুলো জানতে হবে, প্রপার্টি মেথড কিভাবে ইউজ করবো, আসলে এগুলাই ফ্রেমওয়ার্কে, এগুলাই এই বিষয়গুলোর মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে উপস্থাপন করতে পারি আর ম্যানেজ করতে পারি, জাস্ট এই বিষয়গুলো। বেসটা তাহলে রাখা জরুরি তাহলে। তার তো অবশ্যই, এর জন্যই তো এটার, তার মধ্যে এটাতে হচ্ছে অনেকগুলা বিষয় আছে, বাট আমরা সব তো কভার করতে পারবো না, যেগুলো মোটামুটি কভার করলে আমরা ওই বিষয়গুলো বুঝতে পারবো, ওগুলাই কভার করতেছি। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে বলেন আমার কি করতে মন চাবে, বা আরো দেখেন। ইলেকট্রিসিটিও প্রবলেম করতেছে আর কি, এই অবস্থা। আচ্ছা তারপর হচ্ছে দিলাম এখানে এই স্যালারির মধ্যে সবগুলা স্যালারি আছে,
আর এখানে ম্যানেজার ইনফো দিলাম আর নেম দিলাম দিস নেম। ঠিক আছে, এই নেমটা কিন্তু ওই যে আমরা যদি কোনো অবজেক্ট তৈরি করে দিয়ে দিই সেই নেমের জন্য পাবে। আর এস দিলাম, এস দিলাম হচ্ছে এই যে উপরের এসটা, আমরা যে ভ্যালু দিয়ে দিব সেইটা। এই ভ্যালুগুলো আমরাও দিতে পারি, ইউজারও দিতে পারে, যখন করব তখন বুঝতে পারবেন। এখন জাস্ট যতটুকু দেখাচ্ছি আমার মনে হয় অতটুকু যদি বুঝেন মোটামুটি, তাহলে তো লারাবেলটা ইজি হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে টোটাল স্যালারি। আমাদের এইখানে ম্যানেজারের স্যালারি হবে হচ্ছে টোটাল স্যালারি। দেখেন এইখানে কি কি অ্যাক্সেস পাওয়া যায়, দিসটা লেখার পরে আমি যদি যখন আমি এই পিএইচপি স্ট্রমে আছি, কন্ট্রোল দিয়ে স্পেস দিলে কি কি অ্যাক্সেস পাবো ওগুলো দেখিয়ে দিবে, সাজেস্ট করবে আর কি। আচ্ছা এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি যেটা বলতেছিলাম, দেখেন এইখানে একটা বিষয় একটু লক্ষ্য করে, এখানে নেম এস, এই নামে কিন্তু কোনো প্রপার্টি নাই। এখানে দেখেন নেমও নাই, এজও নেই, নেম নাই, এজও নাই, বাট এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে উপরে। ওই যে আমরা বলেছিলাম যে ইনহেরিট করলে অন্য ক্লাসের, মানে যে ক্লাসটাকে ইনহেরিট করছি বা প্যারেন্ট ক্লাসের প্রপার্টি মেথডের অ্যাক্সেস আমরা যে ক্লাসে ইনহেরিট করছি সেই ক্লাসে পেয়ে যাব। এখন দেখেন আমি অবজেক্ট তৈরি করব এই ক্লাসে, এই ক্লাসের না। ধরেন আমি একটা অবজেক্ট তৈরি করলাম ম্যানেজার নামে, ম্যানেজার ইকুয়াল টু, যেহেতু ক্লাসের নাম ছিল ম্যানেজার, নিউ ম্যানেজার। এইখান থেকে আমি ডাটা দিয়ে দিব, ধরেন ম্যানেজার দিলাম যে একটা নাম দিলাম যে কোনো, তারপর হচ্ছে একটা এজ দিব, তারপর হচ্ছে একটা স্যালারি দিব, ধরেন 30,000 দিলাম। আচ্ছা যাই হোক দিলাম। এইটা এখন আসলে আমি কোথায় কাজটা হবে, এইটা দেওয়ার পরে হচ্ছে কি, এটা যেহেতু এখানে এক্সটেন্ড করা আছে, এখানে কিন্তু কনস্ট্রাক্টর লোড হয়ে এইগুলোর মধ্যে মান চলে যাবে অলরেডি। এই যে এইটার মধ্যে নেমটা, এইটার মধ্যে এসটা, আর এটার মধ্যে স্যালারিগুলা চলে যাবে। যদি আমি রান করি চলে গেছে অলরেডি, বাট দেখায় নাই। কারণ কি? কারণ আমি তো কিছু প্রিন্ট করিনি। আমি যখন ইকো করব, আমি দেখাতে বলবো তখন দেখাবে। তো এইটা আমি এসে এখানে এখন ম্যানেজারের মধ্যে যে ইনফোটা আছে সেইটাকে কল করলাম। এই ইনফোটা হচ্ছে ম্যানেজারের মধ্যে, অর্থাৎ এই ইনফো ফাংশনটা। ঠিক আছে, এই ম্যানেজার অবজেক্টের ইনফো ফাংশনটা এইখানে কিন্তু কোথাও আমি আবার বলতেছি যে নেম এস এগুলা নাই, বাট তাও দেখবেন যে উপর থেকে এগুলা পেয়ে আমার হচ্ছে শো করে দিবে। এই যে ম্যানেজার ইনফো, ম্যানেজারের নেম এস, স্যালারি হচ্ছে 37,000 আর কি। তো এইখানে 37,000 কিভাবে আসলো? আমরা তো দিয়েছিলাম 30,000, 30,000টা স্যালারিতে চলে গেছে। আবার এই ফাংশনে এসে বলা হয়েছে যে টোটাল স্যালারিতে ট্রাভেল কস্ট থাকবে, ফোন বিল থাকবে, তারপরে স্যালারি থাকবে। তাহলে এগুলো হচ্ছে অ্যাড হবে। এই যে ট্রাভেল কস্ট, আর এটা ছিল 7,000 টাকা, আর এটা হচ্ছে 30, তো সব মিলে হলো 37। এইভাবে যখন আমরা কোনো ক্লাসকে ইনহেরিট করব, ওই ক্লাস থেকে অন্য ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো অ্যাক্সেস পাবো। বড় করেন, এটার উপরেরটা কেটে দেন। হ্যাঁ আচ্ছা, কি করছেন আপনি? উপরে যান তো, সবার উপরের দিকে, আরো উপরে যান, আরো উপরে। আচ্ছা আচ্ছা দাঁড়ান। একটা ক্লাস নিছেন এমপ্লয়ি নামে, তারপর এখানে 3টা প্রপার্টি নেওয়া হয়েছে, নেম এজ স্যালারি। ঠিক আছে, তারপরে হচ্ছে পাবলিক ফাংশন কনস্ট্রাকশন আন্ডারস্কোর এমন আসছে কেন? স্যার এটাই তো আমি ওই সময় এই জন্য জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনি কি দিছিলেন, আমার এরকম আসছে। ওইটা কাইটে আবার একসাথে দেন। আপনি কি মাঝখানে ফাঁকা দিছেন নাকি? না স্যার এই দেখেন স্যার এমনই আসে। আচ্ছা কাজ করে। হ্যাঁ স্যার কাজ তো করেই। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে মনে এমনি আসা আছে। যাই হোক, নিচের দিকে নামেন। তারপরে হচ্ছে এন এস, এন এ এস আছে, দাঁড়ান একটু ওয়েট। দিস নেম ইকুয়াল টু এন, দিস এজ ইকুয়াল টু এ, দিস স্যালারি ইকুয়াল টু এ। আচ্ছা ঠিক আছে, নামেন নিচের দিকে। পাবলিক ফাংশন ইনফো, দাঁড়ান, এমপ্লয়ি ইনফো, নেম ইকুয়াল টু দিস নেম, দিস এজ দিস স্যালারি। ঠিক আছে, এখন এই যে এখান থেকে যে এক্সটেন্ড করছেন না যে ক্লাস ম্যানেজার, জি স্যার। এই নিচের টুকু একটু ই করে দেন, কমেন্ট করে দেন, নিচে যা আছে সব
সবকিছু ওই কি করে উপর থেকে না স্যার? হ্যাঁ, এই ম্যানেজার থেকে। হ্যাঁ, একটু কমেন্ট করে দেন। আচ্ছা, একটু উপরের দিকে ঢুকেন, উপরে উঠছেন। হ্যাঁ, এইখানে এসে একটা অবজেক্ট তৈরি করেন। নিচে এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে তারপরে এটা নিচে? হ্যাঁ, ধরেন উপরে একটা ক্লাস আছে কি নামে, এমপ্লয়ি নামে, তাই না? তো এমপ্লয়ির জন্য আমরা জি একটা স্যার। অবজেক্ট তৈরি করব, একটা ডলার সাইন দেন, তারপরে যে কোনো নামে অবজেক্ট নিতে পারেন, আপনি আপনার নামে নেন, সমস্যা নেই, লেখেন আপনার নাম লেখেন। এটা নিচে রেখে আসলো আবার। আপনি আপনার নাম লেখেন, নিচে কিছু আসে নাই, নিচে যা ইচ্ছা তাই আসুক, আপনি লিখতে থাকেন। লেখা এখন সমান সমান দেন। তারপর স্যার? তারপরে এখন নিউ ওই ক্লাসটার নাম, নিউ কিওয়ার্ড, NEW ছোট হাতের একটা স্পেস, ওই ক্লাসটার নাম কি ছিল? ই ই বড় হাতের ছিল মনে হয়, এমপ্লয়ি না? ই বড় হাতের দেখে দিলে নি কি স্যার। এসে পড়বে? জি স্যার, বরাত্রি। হুম। আচ্ছা, এখন এইখানে আপনি ডাটা পাঠাবেন। এইখানে হচ্ছে ধরেন আপনার নাম দেন, দুইটা কোটেশনের ভিতরে, আমরা যখন স্ট্রিং লিখবো কোটেশনের ভিতরে থাকবে। ও, কোটেশন। কোটেশনের ভিতরে নাম লেখেন, তারপর কমা দিয়ে একটা এস দেন, আপনার এস দেন, কমা দিয়ে এস দেন। এজ এর মধ্যে আর কোটেশন দরকার নাই, কারণ এটা তো সংখ্যা। জি স্যার। এস দিছেন? কমা দিব? হ্যাঁ, কমা তো দিছেন, এখন এস দিয়ে দেন। না না, কমা একবার দিলেই হবে। স্যার আবার স্যার এগুলো কি ভাষা স্যার? এন এ এগুলা কেন? ওগুলা যা আসুক, আপনি কমা দিয়ে আপনার এজ লেখেন, এজ। মানে আপনার বয়সটা লেখেন। এজ না, কমা। আপনার বয়সটা, বয়সটা দিতে বলছি আমি, বয়সটা যত সংখ্যায়। ও মানে সংখ্যায়। হ্যাঁ, এই জন্য এই অবস্থা। আচ্ছা, পরে যাই স্যার? হোক, তারপরে হইলো ই দেন, ওই কি যেন বলে, স্যালারি দেন। ওইখানে স্যালারি ছিল না একটা, ধরেন জি 10 স্যার। 15 20 দিয়ে দেন, একটা দিয়ে রাখেন। দিলাম 10,000। আর তারপর সেমিকোলন দেন, একদম শেষে যায় সেমিকোলন দেন। ও, এর এইখানে বাইরে, না, ব্রেকেটের বাইরে। বাইরে বাইরে, হ্যাঁ। এখন রিলোড দেন এটা। এরকম ছোট ছোট করে আসে কেন? স্যার আগে অন করা ছিল যে। তাহলে আগেরটা রিলোড দিলেই তো হয়। আচ্ছা স্যার, আসছে। আর দেখি কি আসে। লোডিং এ দেরি দিতেছে কে? আচ্ছা যাক, আসছে, কিছুই আসে না, এর কারণ আছে। যান আবার ইসে যান, এডিটরে যান। দেখেন এইখানে তো আমরা জাস্ট দিয়ে দিছি, আর কনস্ট্রাক্টরে বলা ছিল, কনস্ট্রাক্টরে যান উপরে। এখানে আপনি যে তিনটা ভ্যালু দিলেন, এই তিনটা ভ্যালু এন এ আর এস এর মধ্যে ঢুকে নেম এজ আর স্যালারির মধ্যে আছে, বাট কোথাও কি লিখছি যে জি আমরা স্যার। দেখানোর কথা তো বলি নাই। এখন জি স্যার। এইগুলার আগে যদি ইকো দিয়ে দেন, আপনি যে দিস নেম আছে না, এটার আগে ইকো দিয়ে দেন। এই দিস নেম প্রথমে দিস লেখেন। নে। হ্যাঁ, এটার আগে ইকো দেন, ইকো লিখে একটা স্পেস দেন। এখন রিলোড দিয়ে দেন তো কি হয়। ওইখানে বারবার না, হ্যাঁ এখানে যে রিলোড দিলে হইলো। এই আসছে যে স্যার। কি নাম আসছে, তার নামে আমি ইকো করছি তাই শুধু নাম নাম আসছে। আসছে। আমি যা ইকো করবো তাহলে তাই স্যার এখানে সবগুলো দিবেন। লাগিয়ে করে দেবো না? হ্যাঁ, না আগে ইকো দিতে হইব না, এখন ইকো কেটে দেন ওইখান থেকে। আমরা আসলে এইখান থেকে দিব না, আমরা হইলো এই যে নিচের ফাংশনের মাধ্যমে এটা দেখাবো। নিচের যে মেথডটা আছে এটুকে। ইনফো, হ্যাঁ ইনফোর মাধ্যমে দেখাবো। এর জন্য আবার এই যে এই অবজেক্টটা নেন, নিচে সবার নিচে সাকিব এটা নামে, হ্যাঁ যেভাবে নিছেন সেম নামটা নিচে কপি লেখেন। করবো? ফুল না, শুধু অবজেক্ট টুবু, কপি শুধু অবজেক্ট টুবু। মানে এইটুক? হ্যাঁ, নিচে কপি করেন, নিচের লাইনে, হ্যাঁ এটা লিখে। এন্ড অ্যাক্সেস পাইতে গেলে কি করতে হবে, একটা অ্যারো সাইন দিতে হবে, অ্যারো অ্যারো চিহ্ন দেন। এইটা নাকি স্যার ওইটা? এটা না, একটা একটা হাইফেন দিয়ে তারপরে অ্যারো দেন, মাঝখানে একটা হাইফেন দিয়ে তারপরে উল্টা অ্যারো, হ্যাঁ এটা না, উল্টাটা। স্যার একটু আগে মাইনাস দিলে তো আসে পড়ছে, এখন আসে নাকি? এই যে আসছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা কি কি করতে পারতেছি, এই যে এজ নিতে পারতেছি, স্যালারি নিতে পারতেছি, নেম, বাট আমাদের সব ইনফরমেশন কই করা আছে ইনফোতে, তাই না? ইনফো দেন, ইনফো। এখানে এসে ইনফো দেন, এর নিচেরটা, হ্যাঁ নিচেরটা দেন। এখন এই ফাংশনটাকে কল করলাম, এখন রিলোড দেন, দেন ইনফোর ভিতরে যা যা আছে সব আইসা পড়বে। ও,
এবারে স্যার ঠিক আছে, একদম পারফেক্ট। বুঝা গেছে এটা কিভাবে কাজ করতেছে? জি আচ্ছা, স্যার। তারপরে আবারও যান, আবার কোডে যান। কোডে গিয়ে এই যে ২ লাইনটা আছে না, এই ২ লাইন কমেন্ট করে রাখেন। নিচের ২ লাইন, হ্যাঁ, ২ টা কমেন্ট করে রাখেন। এই নিচের সব কমেন্টগুলো আবার উঠায় দেন যেটা এক্সটেন্ড করলাম। আচ্ছা, এইখানে দেখেন কি করা হয়েছে। এখানে বলা আছে আরেকটা নতুন ক্লাস নেওয়া হয়েছে। ক্লাসের নাম হইলো ম্যানেজার। ম্যানেজার আবার এক্সটেন্ড করে বসছে এমপ্লয়িকে এক্সটেন্ড করা। মানে এমপ্লয়ের যে ইনফরমেশনগুলো আছে সব ম্যানেজার কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবে। তো তারপরে এইখানে এসে ম্যানেজারের জন্য আবার কিছু ডেটা দিছি আমরা, যেমন ট্রাভেল কস্ট, ফোন বিল, টোটাল স্যালারি। তারপরে আবার আরেকটা ফাংশন নিছি, পাবলিক ফাংশন ইনফো নামে। এই ফাংশনটা আপনি ইনফো না নিয়ে এখন গেট নামে নেন। দেন গেট ইনফো। ওই যে উপরে ইনফো লেখা আছে না স্যার আগে, এখানে হ্যাঁ, ইনফোর আগে শুধু জিইটি লেখেন, ইনফোর আগে। এখানে সব ও ঠিক আছে, শুধু জিইটি লেন, ওগুলা থাকবে। হ্যাঁ, জিইটি একসাথে একসাথে লেগে থাকবে। আচ্ছা, এটার নাম দিলাম কি গেট ইনফো নামে একটা, ধরেন যে ফাংশন করলাম। ঠিক আছে, তারপরে এই ফাংশনে কিছু বলা আছে, ওই উপরের যেগুলো করছিলাম ওগুলো আবার কপি করে নিয়ে আসেন। উপরে যান, উপরে এই যে, হ্যাঁ, একটু না এটুক না, ওই ফাংশনের যেটা দেখাইছি আমরা, হ্যাঁ এটুক। ইকো ৪টা ইকো কপি করে পুরো নিয়ে টুকরা। আসেন। না, ৪টা ইকো শুধু। কপি করেন, জি স্যার করছি। কপি করে নিচের দিকে আসেন। এই ম্যানেজারের যে ইকো ২টা আছে, এই ২টা বাদ দিয়ে ওইটা দিয়ে দেন। হ্যাঁ, ইকো ২টা কেটে আমরা যে ৪টা করলাম সেটা। এখন দেখেন এইখানে তো এমপ্লয়ি ইনফরমেশন না, আমি চাইতেছি ম্যানেজার ইনফরমেশন দেখাইতে। তো আপনার নামটা চেঞ্জ করে দেন, এমপ্লয়ির জায়গায় ম্যানেজার করে দেন। ম্যানেজার ইনফো এই না, যা লিখবেন সেটাই আসবো। তারপরে নেমের জায়গায় ম্যানেজারের নেম থাকবে, ঠিক আছে, দাঁড়ান আগেই না। তারপর হচ্ছে এজের জায়গায় এজ আসবে, আর স্যালারির জায়গায় টোটাল স্যালারি দিয়ে দেন। কারণ ওই যে আমরা টোটাল স্যালারিতে কি বলছি যে সবগুলার যোগফল আছে, এই স্যালারি স্যার এখানে না এখানে। এই পরে, হ্যাঁ এখানে শুধু টোটাল স্যালারি দেন এখানে। হ্যাঁ, ওই যে আশা পড়ছে ইন্টার দিলে হবো। আর পরের টুক কাইটা দেন যেটুকু বেশি আসছে। আচ্ছা, তারপর ওই যে ২টা বিষয় করছিলাম না, উপরে গিয়ে একটু হ্যাঁ একটু কপি করেন, যেটা কমেন্ট করা আছে শুধু একটু কপি করেন কমেন্ট সহই। কপি করে একদম নিচে দিয়ে দেন, এই নিচে আসেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে, এখানে না, সেকেন্ড ব্র্যাকেট যেখানে এটার শেষ নিচে। হয়েছে এইখানে, হ্যাঁ, এন ওই কমেন্টগুলো উঠান। আচ্ছা দেখেন, এইখানে ধরেন নাম সাকিবই থাকলো, বাট আমরা তো এই ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাইতেছি যে ক্লাসের নাম হলো ম্যানেজার। এমপ্লয়ি কাইটে এখানে ম্যানেজার লেখেন। আচ্ছা, আর জি স্যার। এইখানে তো ইনফো ফাংশন নেই, এখানে ফাংশন যেটা আছে ওটার নাম কি? গেট ইনফো। গেট ইনফো। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইনফো থাক, ইনফোই থাক, ইনফোই থাক, ইনফো রাখেন, ইনফো রেখে একটু রিলোড দেন। দেখেন কিছু তো আসতেছে না। কে বলে আসতেছেন, এই যে আসলো এমপ্লয়ি ইনফো। এখন তার মানে ও এমপ্লয়ি ইনফো। আমরা কি করতেছি যে আমরা ম্যানেজারের ক্লাস থেকে ওই এমপ্লয়ি ক্লাসের বিষয়গুলো কি করতে পারতেছি? অ্যাক্সেস করতে পারতেছি, যেহেতু আমরা এক্সটেন্ড করছিলাম। আচ্ছা, আবার কোডে যান, আবার কোডে যান। এখন এইখানে আপনি গেট ইনফো অ্যাক্সেস করতে পারবেন। গেট লেখেন, এন্ড রিলোড দেন, ওই যে পরেরটুকু কেটে দেন যেটুকু বেশি আসছে। এখন তাহলে কার ইনফরমেশন আসবে? গেট ইনফরমেশন ফাংশনে যে গেট ইনফো। ম্যানেজার ইনফরমেশন গুলো আছে ওইটা আসবে। দেন রিলোড দেন। এখন এই বুঝা স্যার গেছে? আসছে। বিষয়গুলো কি এখন বুঝা জি স্যার। গেছে? এইভাবে জি স্যার। হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি ইনহেরিটেন্স যখন করব, এক ফাংশন থেকে আরেক ফাংশন অ্যাক্সেস করতে পারি। আর ঠিক আছে, আপনি তো বুঝছেন, এগুলো প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে জি যাবে। স্যার। স্ক্রিনশট অফ করে দেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আর কেউ করছেন এই পর্যন্ত ওনার মতো? কে যেন একজন বললো যে একটু বাকি আছে। স্যার আমি বলছিলাম স্যার। না, আপনি স্যার একজন বলছিল।